তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 6 ফেব্রুয়ারি, শুক্রবার, সাল 2026। চলে এলাম আবার আগামী কয়েকটা দিন শীত কেমন পড়বে এবং শীত কতটা বাড়তে পারে এবং কবে থেকে শীতটা বিদায় নেবে, কমবে, ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে কতটুকু, শিলাবৃষ্টির সম্ভাবনা আছে কতটুকু, এবং মেঘমালা বা পশ্চিমী ঝঞ্ঝা বা কুয়ার সম্ভাবনা আছে কতটুকু, সেটা আমি বলে দিচ্ছি এখনই। সর্বত আমরা তাপমাত্রা মুটে দিয়েছে দেখায়। তাপমাত্রা কিন্তু অনেকে আপনারা আজ দেখছেন যে অনেকটাই কিন্তু তাপমাত্রা কমে গেছে বন্ধুরা, অনেকটা শীত বেড়েছে। বহুত জোরালো বাতাস, উত্তরে যে জোরালো বাতাস আছে এটা কিন্তু দ্রুত বওয়া শুরু হয়ে গেছে, তার ফলে আমাদের কিন্তু শীত লাগছে। আর সর্বোচ্চ তাপমাত্রা উত্তর অঞ্চলেই মোটামুটি বলা যায় 24 থেকে আর সারা বাংলাদেশে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। এর থেকে কিন্তু বেশি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা নেই। এবং সর্বনিম্ন তাপমাত্রা ভোর 5টার দিকে যদি দেখি, মোটামুটি বলা যায় 11 থেকে কিনা তাও দেখাই দিই, 11 থেকেই মনে হয়, না 11 ডিগ্রি না বন্ধুরা, 11 ডিগ্রি সম্ভাবনা নেই, তবে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। যেমন ঢাকায় কিন্তু 14 ডিগ্রি চলে আসে, মানে অনেকটাই কিন্তু শীত কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে বন্ধুরা। কলকাতা 15, কৃষ্ণনগর সেদিনকে দেখছিলাম যেখানে 16-15 চলে আসলো, কিন্তু তাপমাত্রা কিন্তু কমে গেছে। এবং আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, আগামীকাল তাপমাত্রা ঢাকায় আরও কমে 26 চলে আসে, মানে কালকে তীব্র শীত অনুভূত হতে পারে আজকে যে দিন ছিল সেই দিনের তুলনায়। আর আজ পশ্চিমবঙ্গে যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা দেখা দিই, দুর্গাপুর মানে সব জায়গায় বলে দিই পশ্চিমবঙ্গে কত ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। 23 থেকে মোটামুটি 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রাও সেম বাংলাদেশে মোটামুটি বলা যায় 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, এর থেকে বেশি বাড়ার সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস বা 29 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা আছে। এবার দেখাই দিই যে তাপমাত্রা কবে থেকে বৃদ্ধি পাচ্ছে, একটু করে দেখাই। 8 তারিখে যদি 2 দিকে দেখাই, তাহলে কিন্তু তাপমাত্রা 1 ডিগ্রি করে বাড়ছে এবং সর্বনিম্ন ওই দিন তাপমাত্রা থাকবে, ওই দেখো বন্ধুরা, ঢাকায় 15 চলে আসছে, মানে তাপমাত্রা বাড়া কিন্তু অলরেডি শুরু। এবং 9 তারিখে 2 ডিগ্রি বেড়ে গেছে, মানে আবার যে জায়গায় ছিল সে জায়গায় চলে আসছে। আবার 10 তারিখে কিন্তু তাপমাত্রা কিন্তু আবার একটু কমবে। না বন্ধু, 10 তারিখে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। 10 তারিখে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা, মানে 10 তারিখে সেবার শীত পড়ার সম্ভাবনা নেই। ভোর 5টার দিকে কিন্তু এক ধাক্কায় দেখতে পাচ্ছি 12 থেকে সব জায়গায় কিন্তু 16 ঘরে চলে আসছে, 16 ঘরে। এবং সর্বোচ্চ তাপমাত্রা বলে দিলাম 29 চলে আসে ঢাকায়। আবার ফ্যান সহ লাগবে। 11 তারিখে ঢাকায় এক ধাক্কায় 30 ডিগ্রি চলে আসে, মানে ফ্যানের তো প্রয়োজন হবেই। খুলনা বিভাগে সবকটি জেলায়, যশোর, লোহাগাড়া, দিনাজপুর, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, তারপরে আছে রংপুর, জয়পুরহাট, এসব বিভিন্ন জায়গায় কিন্তু 24 ডিগ্রি আসার সম্ভাবনা নেই। তখন থাকবে 26 থেকে 30-31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে অনেকটা শীত কিন্তু বিদায় ঘন্টা অলরেডি বেজে যাচ্ছে ওই দিন ওই সময়। এবং সর্বনিম্ন তাপমাত্রা ওই সময়টা দেখুন বন্ধুরা, 13 থেকে 16 ডিগ্রি, মানে তাপমাত্রা ওই মোটামুটি 16 নিচে যাচ্ছে না, 13 নিচে ওই সময় নামানোর সম্ভাবনা নেই বন্ধুরা কোনো। সর্বোচ্চ তাপমাত্রা ওই দিয়েও দেখাই দিই, ওই দিন 12 তারিখ কিন্তু একটু করে তাপমাত্রা কমছে বন্ধুরা। সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন হবে, সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আরও বাড়ছে, কিন্তু সর্বোচ্চ যে তাপমাত্রা ছিল ওইটা কিন্তু কমে গেছে বন্ধুরা। আবার 13 তারিখ শুক্রবার দেখা দিই, আবার 29-28 করে চলে আসছে বন্ধুরা। তাপমাত্রা আবার কিন্তু বেশ খানিকটা বেড়ে গেছে। আবার 14 তারিখ শনিবার দেখাই দিই, তাপমাত্রা কিন্তু ওই সময় কিন্তু শীত কিন্তু বিদায় দেবে। দেখো সব জায়গায় কিন্তু 26 ঘরে চলে আসছে, 29-30 ঘরে কিন্তু চলে আসছে। সব জায়গায় কিন্তু তাপমাত্রা অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে সে সময় তাপমাত্রা থেকে তাপমাত্রা কুমার কোনো সম্ভাবনা নেই। 15 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস ঘরে চলে আসছে। বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা বিরাট আকারে বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা। 31-32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 16 তারিখই পরেই কিন্তু তাপমাত্রা চলে আসছে। বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশে প্রবেশ করতেছে, যার ফলে এই তাপমাত্রাটা বৃদ্ধি পাবে অনেকটা। আর 17 তারিখ কিন্তু দেখাই, ঢাকায় এই দেখো বন্ধুরা একটু তাপমাত্রা আরও বাড়ছে বন্ধুরা, তাপমাত্রা আরও বাড়ছে। ঢাকায় 32 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় 32 ডিগ্রি সেলসিয়াস, এবং চট্টগ্রামে 32, কক্সবাজার 29, আর কলকাতা বিভিন্ন জায়গায় কিন্তু গরমের দাপট দেখানো শুরু করবে 17 তারিখ থেকে। 18 তারিখে যাই না আরও তাপমাত্রা বাড়বে কিনা। তবে বঙ্গোপসাগর থেকে অ্যান্টিসাইক্লোন বা ঘূর্ণাবর্ত যে আছে ওটা কিন্তু ঢুকা অনেকটা সম্ভাবনা আছে, যার ফলে কিন্তু তীব্র আকারে কালবৈশাখী ওই সময়তে কালবৈশাখী ঝড় বা বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু। আর তাপমাত্রা যে ঊর্ধ্বগামী দেখলাম, আমরা যদি মোটামুটি যদি সন্ধ্যের দিকে দেখায়, সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছেন
অনেক জেলায় কিন্তু তাপমাত্রা খুব একটা কমছে না, 26 আসলে সন্ধ্যার দিকে। এবার যদি 18 তারিখ সর্বোচ্চ থাকে তাহলে কিন্তু একটু কমছে বন্ধুরা। ও না বন্ধুরা, বলেছিলাম না, আমি কিন্তু বলেছিলাম বন্ধুরা, আপনাদের কথা দিয়েছিলাম 32 ডিগ্রি পারদ ছুঁয়ে বন্ধুরা, 32 ডিগ্রি পারদ ছুঁয়েছে কিন্তু বন্ধুরা। 18 তারিখ থেকে কিন্তু বেশ তীব্র আকারে গরম দেখতে পাচ্ছি আমরা, অনেকটাই গরম। আর 32 ডিগ্রি সাধারণত এসি চালানো রাখতে পারে, তাই মোটামুটি প্রথম তারাবি নামাজের সময় কিন্তু এসি দরকার হবে। কলকাতা, খুলনা, বরিশাল, ঢাকা সব জায়গায় কিন্তু এসি চালানো লাগবে ওই দিনটিতে। আর 19 তারিখে তাপমাত্রা একটুখানি কমলেও করতে পারে, কারণ এই যে উত্তরে যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে পারবে সে সময় মনে হয়, তো হয়তো কমতেও পারে তাপমাত্রা। সর্বনিম্ন 4টের দিকে যদি দেখাই তাহলে মোটামুটি বিরাট গরম কিন্তু পড়ে যাচ্ছে সেই সময়। বিরাট গরম মানে অনেক গরম। 9টার দিকে একটুখানি তাপমাত্রা একটুখানি কমলেও কমতে পারে, কিন্তু তারপরের দিকে তাপমাত্রা আর কমার কোনো চান্স নেই বন্ধুরা, কারণ অ্যান্টি সাইক্লোন সক্রিয় হচ্ছে এদিকে। আর বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বা জলীয়পূর্ণ বাতাস সে সময় প্রবেশ করার সম্ভাবনা আছে, যার ফলে তাপমাত্রা একটুখানি কমছে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে মনে হয়, বৃষ্টির সম্ভাবনা আছে বলে দেখিনি। হ্যাঁ বন্ধুরা, 19 তারিখেতে কালবৈশাখী ঝড় বা তীব্র আকারে বজ্রসহ শিলাবৃষ্টি সারা বাংলাদেশে হবে বন্ধুরা। প্রথম রোজায় কিন্তু আমরা শান্তির বৃষ্টি পেতে চলেছি, তাপমাত্রা গরম কমে যাবে। আবার মনে হয় 20 তারিখে তাপমাত্রা আরও কমবে মনে হয়। না, 20 তারিখে আবার তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বগামী এবারে বেড়ে গেছে বন্ধুরা অনেকটাই। এ আছে সম্ভাবনা বন্ধুরা। তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বোধহয় এই মাসে। 20, 22 বা 23 তারিখে পরে কিন্তু 20 তারিখ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই আছে বন্ধুরা। সে সময় তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে বন্ধুরা। অনেক জায়গায় ঝড়, কালবৈশাখী ঝড় বা বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। তো এই ছিল আজকে আবহাওয়ার খবর, তাপমাত্রার খবর দেখা দিলাম, বৃষ্টির খবরটা দেখা দিলাম। যে বৃষ্টি ফেব্রুয়ারি 15 থেকে 20 বা 22, 23 তারিখ বাইবারের শেষে কিন্তু বিশাল আকারে দুর্যোগ বা কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টির তাণ্ডব আমরা দেখতে চলেছি বন্ধুরা। আর তাপমাত্রা পারে উঠে যাবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। মানে আমি যেটা বলছিলাম গত বছরে যে 32 ডিগ্রি সেলসিয়াস ফেব্রুয়ারি মাসে, ঠিক সেটাই হবে। মানে এলনিনো ফিরে যাচ্ছে, যাই না মার্চ মাসে কী হবে বন্ধুরা। ফেব্রুয়ারি মাসে যদি 32 ওঠে, মার্চ মাসে কত উঠতে পারে সেটা আমরা হয়তো জানি না। তো দেখাই দিলাম বন্ধুরা। তো বন্ধুরা আমি চলে এলাম। সাধারণত আমার একটু নেটে হালকা প্রবলেম ছিল, তাই আমি আবহাওয়া কিছুক্ষণ একটু বন্ধ রাখছিলাম। তো আমি জানাই দিই যে বজ্র ঝড় বৃষ্টি মুটি নিয়ে যায়, যে বললাম যে তাপমাত্রা রেকর্ড পরিমাণ ছুবে 32 ডিগ্রি। তো 16 বা 16 তারিখের দিকে দেশ জুড়ে বা একটা ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। 17, 18 তারিখের দিকে প্রথমত বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 15 তারিখেও কিন্তু একটা পরিবর্তন যদি হয় কোনো 15 তারিখ পরিবর্তন হলে কিন্তু একটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যাচ্ছে বন্ধুরা। কী হবে, এটা যদি কোনো চান্স পায়, বজ্র সেল যদি দ্রুত আগে আসে, তাহলে কিন্তু বাংলাদেশ পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা আছে। আর তারপরে 16 তারিখের বিকালের দিকে তাপমাত্রা ধীরে ধীরে যে বাড়বে, ফলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এই দেখুন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন দেওঘর, ধানবাদ, হাজিরবাগ, রাঞ্চি, রাজশাহী, তারপর আছে এখানে দুর্গাপুর, তারপর আছে বারহামপুর, দমকাল, রামপুরহাট, বেলডাঙ্গা, কান্দি, সালাল, তারপর আছে পলাশী। এখানে কিন্তু এদিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আমি যে বজ্র বৃষ্টি মুটি নিচে দেখায় আপনাদের, মোটামুটি বলা যায় এই বৃষ্টি কিন্তু এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইবার কিন্তু একটা স্বস্তির একটা আবহাওয়ার খবর আমরা পেতে চলেছি। ফেব্রুয়ারিতে গরমের পরে কিন্তু একটু হালকা বৃষ্টি পাবো। 18 তারিখে কিন্তু দেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, দাঁড়ান দেখি। আবার একটু নেটে প্রবলেম যাচ্ছে বন্ধুরা, একটুখানি ওয়েট করেন, আমি দেখাচ্ছি বিস্তারিত। সাধারণত 18 তারিখের বিকালের দিকে 18 তারিখ বিকালের দিকে সাধারণত ঝড় বৃষ্টি আমরা দেখতেই পারি, বা রাত্রির দিকে মনে হবে, রাত্রের দিকে সম্ভাবনা আছে। ওয়েট বন্ধুরা, এবার দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি বাদে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে 12টা থেকে বিকেলের মধ্যে সম্ভবত। এই যে দেখতে পাচ্ছেন একটুখানি ভিতরে আগে, এই দেখতে পাচ্ছেন 19 তারিখ 2টোর দিকে জয়পুরহাট, ময়মনসিংহ, ঢাকা পর্যন্ত সক্রিয় হতে পারে। টাঙ্গাইল, তারকাটা, সিংড়া, উত্তর অঞ্চলে কিন্তু বিরাট আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্র সেল বা বজ্র বৃষ্টি মুড়ি দিয়ে নিয়ে যেতে দেখায়। তো এখানে দেখতে পাচ্ছেন 19 তারিখের দিকে কিন্তু দেশ জুড়ে একটা ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দেশ জুড়ে যদি পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু দেশ জুড়ে পরিবর্তন মানে ঝড় বৃষ্টি হবে, নাহলে দক্ষিণাঞ্চল বাদে মধ্যাঞ্চল, উত্তরাঞ্চলে হবে। কিন্তু দক্ষিণাঞ্চলে গরমের তীব্রতা ওটা কিন্তু থেকেই যাবে। আর 20 তারিখ বা 22 তারিখে 100% শিওর একটা বড় ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা বা শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।
এবার দেখা দিই পশ্চিমী ঝড়টার সম্ভাবনা আছে কোনোটুকু। মোটামুটি বলা যায় আজকে পশ্চিমী ঝড়টা দেই, পশ্চিমী ঝড়টা চলে সরে গেছে বলে এই তুষারপাতের যে ঠান্ডা বরফের হাওয়া এটা কিন্তু আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গের দিকে আগে আসতেছে। 7 তারিখে যদি দেখায় পশ্চিমী ঝড়টার কোনো সম্ভাবনা নেই। 8 তারিখ যদি দেখায় পশ্চিমী ঝড়টার সম্ভাবনা নেই, কিন্তু 8 তারিখে একটু করে পশ্চিমী ঝড়টা তৈরি আসছে দেখুন। আর উত্তরে বাতাস থমকে যাওয়ার সম্ভাবনা আছে, তাপমাত্রা বেড়ে যাবে। 10 তারিখ থেকে পশ্চিমী ঝড়টা এখানে লেহ লাদাখ, লাহোর এবং ইসলামাবাদের দিকে শক্তিশালী তুষারপাত দিয়ে থাকবে, যার ফলে উত্তরে বাতাস থমকে যাবে। 11 তারিখ থেকে উত্তর বাতাস আর আসার সম্ভাবনা নেই, পারদ উঠে যাবে 33 30 ডিগ্রি উঠে যাবে। সে সময় 14 তারিখ পরে কিন্তু পারদ উঠে যাবে 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বন্ধুরা 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা সে সময় উঠে যাবে। বিরাট গরম পড়ার সম্ভাবনা আছে। এই ছিল আজকে আবহাওয়ার খবর। এবার বঙ্গোপসাগরের অবস্থা দেখাই দিই কোথায় কেমন থাকবে, আমি দেখাই। এই যে বন্ধুরা আমি একটু জুম করে দেখাচ্ছি, তাহলে অসুবিধা হতে পারে। এই দেখো বন্ধুরা, বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোনের সম্ভাবনা আছে। আমি বলছি 10 তারিখের অ্যান্টি সাইক্লোন সক্রিয় হবে, যার ফলে ধীরে ধীরে এই লু হাওয়া বা গরম বাতাস ধীরে ধীরে বাংলাদেশ পশ্চিমবঙ্গে ঢুকতে থাকবে, যার ফলে আমাদের দেশের তাপমাত্রা বা পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেক বাড়ার সম্ভাবনা আছে। এবং 14 তারিখে যদি দেখায় 14-15 তারিখে অ্যান্টি সাইক্লোনটি বিশাল আকারে সক্রিয় হবে এবং ভারতের দিকে কিন্তু একটা শক্তিশালী ঝড় বা বজ্র ঝড়ের সম্ভাবনা আছে, যার ফলে মৃত্যু ঘটাতে পারে, অনেক ঝড়ের সম্ভাবনা আছে। এখানে একটু দেখুন, এখানে কিন্তু বিশাল রেইনফল আর সম্ভাবনা আছে বন্ধুরা, এটুকু বলতে। সে সময় কিন্তু সতর্ক থাকতে হবে, বছর পরিবর্তন হতে, তাহলে কিন্তু একটু বাংলাদেশের দিকেও আসার সম্ভাবনা আছে। অ্যান্টি সাইক্লোন মোটামুটিভাবে পুরো গরমকাল মার্চ এপ্রিলের মতো পুরো একদম এই যে সক্রিয় হয়ে যাচ্ছে বন্ধুরা। এই দেখুন, এই যে অ্যান্টি সাইক্লোন, আর এই যে অ্যান্টি সাইক্লোন বাতাস ঢুকবে আমাদের বাংলাদেশে, সে সময় কিন্তু অনেকটাই গরম বাড়ে যাবে। সোমবার এবং 17 এই অ্যান্টি সাইক্লোনটি আর কমার সম্ভাবনা সে সময় নেই। 19 তারিখের দিকেও অ্যান্টি সাইক্লোন সক্রিয় থাকবে। 20 তারিখেতে অ্যান্টি সাইক্লোনটা কোনার সম্ভাবনা আছে, আবার 21-22 তারিখেতে অ্যান্টি সাইক্লোন হবে। তো বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। আপনারা যারা সেন্ট মার্টিন বা কক্সবাজার ঘুরতে চান তারা এই মৌসুমে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর হচ্ছে একটা কথা জানাই নাকি, 15 তারিখের পর ঢাকা বিভিন্ন জায়গায়, মানে 18 তারিখে তারা বেশি সময় কিন্তু বিভিন্ন জায়গায় ফ্যান বা এসি প্রয়োজন হতে পারে বন্ধুরা, অনেক গরম। সে সময় কিন্তু এসি বা ফ্যান চালাতে আপনারা অনেক জায়গায় দেখতে পারবেন মসজিদে বন্ধুরা, তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।